আজ আপনাদেরকে দেখাবো আমার বাসার সোনাদের খাবার আনা থেকে শুরু করে একদম ফ্রিজে সংরক্ষণ করা অবধি তাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন। ওদের জন্য যেদিন খাবার নিয়ে আসা হয় ওরা কিভাবে যেন বুঝতে পারে যে ওদের জন্য খাবার নিয়ে আসা হচ্ছে। ওরা ঠিক দরজার সামনে এসে ভিড় জমায়। কলিং বেলটা বাজার আগেই কিন্তু ওরা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তারপর দেখেন যখন আমরা খাবারটা ঘরে নিয়ে আসছি তখন এই ব্যাগের পেছন পেছন ওরা সবাই আসতে শুরু করলো। ওদেরকে দেখে মনে হয় এই কাজটা আমি না করে ওরা করলে হয়তো আরও ভালো করতো। ওরাই হয়তো ওদের বাজারগুলো নিজেরাই বের করতে পারতো। দেখেন সবাই এসে ভিড় করছে। ওরা আসলে বুঝতে পারে যেটা ওদের খাবার। দেখেন আমি ধীরে ধীরে যখন বের করছিলাম ওরা কে কোনটা খাবে সেটা নিয়ে টানাটানি শুরু করে দিল। এক একজন এক এক দিক থেকে খাবারগুলো কেউ শুকে দেখছে, কেউ কামড়াচ্ছে। তবে না, ওদেরকে আমি কাঁচা দিব না, ওদেরকে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করেই খেতে দিব। তবে বিড়াল তো, ওদের কাঁচা মাছের গন্ধ খুব ভালো লাগে এবং ওরা সুযোগ পেলে কাঁচা মাছ খেয়ে নিতে চায় এবং অনেক সময় তা খেয়েও ফেলে। দেখেন কি আগ্রহ নিয়ে দেখছে সবাই। আসলে এই দিনটা ওদের খুব ভালো লাগে, ওদের আনন্দ লাগে এই দিনটা। এই যে মাছগুলো আমি বের করে নিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা মাছ আলাদা আলাদাভাবে আমি প্যাকেট করে রাখবো। এক এক দিন এক এক ধরনের ফ্লেভারের মাছ দিব, কারণ একই রকমের মাছ ওরা পছন্দ করে না। দুপুরে এক ধরনের দিলে রাতে অন্যরকম দিই, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক এক বেলায় এক এক ধরনের মাছ দিই। শুধু মাছ না, মুরগির মাংসও দিই। এক এক দিন এক এক রকমের খাবার দিই। যেহেতু আমার বিড়ালের সংখ্যা একটু বেশি, সেহেতু তাদের জন্য আমার এই প্রিপারেশনটা করে রাখতে হয়। দেখেন ছোট্ট আমার ইনু, সে উঠে দেখছে, তবে ও খাবে না, জাস্ট দেখছে আগ্রহ করে। এই হচ্ছে অবস্থা, ঘুরে ঘুরে মাছগুলোকে দেখছে। যাই হোক, আমি মাছগুলো প্যাকেট করে ফেলবো। এবার ফ্রিজে সংরক্ষণের পালা। তো ওরা সবাই বুঝে ফেলেছে যে আমি ফ্রিজে এবার ওদের খাবারগুলো রাখবো। ওরা ফ্রিজের সামনে চলে আসলো এবং দেখেন সবাই ফ্রিজের দিকে মুখ উঁচু করে তাকিয়ে আছে। মানে ওরা বুঝতে পারছে যে এখানে খাবারগুলো রাখবো। তো এই পুরো সময়টা ওরা আমার সাথেই থাকে।